হাই ফ্রেন্ডস, সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। শিবরাত্রি এসে যাচ্ছে প্রায়, তো আমাদেরকে তো বানাতে হবে শিবরাত্রি উপযুক্ত কোনো খাওয়া দাওয়া যেটা আমরা খেতে পারি উপোসের সময়। সেরকমই একটি রেসিপি নিয়ে এসেছি। সাবুদানা এখানে ভিজিয়ে রেখেছি প্রায় 6 ঘন্টা হলো। চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। বানাতে যাচ্ছি হরিয়ালি সাবুদানা খিচুড়ি। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ 150 গ্রাম সাবুদানা। আমি এখানে নিয়েছি কিন্তু বড় দানার সাবুদানা। প্রথমে আমাদেরকে ভালো করে সাবুদানা ভালো করে ধুয়ে নিতে হবে 4 থেকে 5 বার। কারণ সাবুদানাতে কিন্তু প্রচুর স্টার্চ থাকে, সেই এক্সেস স্টার্চটি কিন্তু আমাদেরকে ধুয়ে বের করে দিতে হবে। শিবরাত্রি বা যে কোনো উপোসের দিনে খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি এটি। প্রথমে আমি এখানে ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নিচ্ছি এই সাবুদানা। ভালো করে ধোয়া হয়ে গেলে এবার এতে দেব হাফ কাপের থেকে একটু কম জল। দেখতেই পাচ্ছ খুব একটা জল নেই, কিন্তু সামান্যই কিন্তু জল রয়েছে। পুরো ডুবিয়ে কিন্তু ভিজে রাখতে হবে না আমাদের এই সাবুদানা। আবার ওভারনাইটও ভিজিয়ে রাখবার দরকার নেই, 4 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু এনাফ। এই হরিয়ালি সাবুদানার জন্য চাই আমাদের একটু গ্রিন পেস্ট। আর সেই গ্রিন পেস্ট বানাবার জন্য নিয়েছি এখানে হাফ কাপ ধনে পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে, 1/4 কাপ নিয়েছি পুদিনা পাতা, আর নিয়েছি হাফ লেবুর রস দেবো এতে। এই ধনে পাতা আর পুদিনা পাতার কোয়ান্টিটি কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো বাড়াতেও পারো, কমাতেও পারো। এবার সব কিছু দিয়ে গ্রাইন্ডার একটি স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি আমি। খুবই সিম্পল, খুবই একটি ইজি রেসিপি কিন্তু। এদিকে আমাদের গ্রিন পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে এখন। এদিকে আমি একটি বড় সাইজের আলু কিন্তু পারবয়েল করে নিয়েছি, সেটাকে আমাদের কিউব কিউব করে কেটে নিতে হবে। শুধু শিবরাত্রি বা উপোসের দিনে নয়, যে কোনো স্ন্যাক্স হিসাবে কিন্তু আমরা বানাতে পারি এই সাবুদানার হরিয়ালি সাবুদানার খিচুড়ি। স্ন্যাক্স হিসেবেও কিন্তু পারফেক্ট একদম। আলুর পরিমাণও তোমরা পছন্দ মতো কিন্তু কম বেশি করতে পারো। এইদিকে আমাদের গ্রিন মশলাও তৈরি হয়ে গেছে, আলুও কাটা হয়েছে। এদিকে একটি প্যানে 1 টেবিল চামচ আমি ঘি গরম করে নিচ্ছি। তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো, বাট ঘিতেই কিন্তু খেতে ভালো লাগে। ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তোমরা যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি 1 চা চামচের গোটা জিরে। সামান্য একটু ভেজে নেব। ভেজে নিয়ে এতে দেব 1 টেবিল চামচ আদা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি যে যার পছন্দ মতো দেবে, যে যতটা ঝাল খেতে পারো বা পছন্দ করো, তবে একটু চটপটা খেতেই কিন্তু ভালো লাগে উপোসের দিনে। এই আদা কুচি আর লঙ্কা কুচি দিয়েও কিন্তু একটু সামান্য ভালোভাবে একটু ভেজে নেব। এতে কিন্তু খিচুড়িতে ভাজা আদা কুচি আর লঙ্কা কুচির গন্ধ একটা খুব সুন্দর গন্ধ নিয়ে আসবে। একটু ভেজে নিয়ে এবার গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম রেখেই করছি। দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরো দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে ভালো করে আলুগুলো ভেজে নেব। একটু এতে কিন্তু আলুর গায়ে একটু সুন্দর একটা কোটিং চলে আসবে ভাজতে ভাজতে। আমরা তো অনেকভাবেই সাবুদানা খিচুড়ি বানিয়ে থাকি, তাই একবার তোমরা এই হরিয়ালি সাবুদানা খিচুড়ি বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে কিন্তু ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল। একটু ভেজে নেওয়াতে কিন্তু আলুর গায়ে কিন্তু সুন্দর একটা লালচে একটু কোটিং এসে গেছে। এই অবস্থাতে আমরা দিয়ে দেবো ভিজিয়ে যে রেখেছিলাম সাবুদানা, সেই সাবুদানাও এদিকে ভালোভাবে ভেজা হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, 6 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই সাবুদানা অ্যাড করে দিচ্ছি এতে। সাবুদানা অ্যাড করে কিন্তু মিডিয়াম হিটে একটু সময় আমরা নেড়েচেড়ে এই আলু আর মশলার সাথে ভালো করে একটু ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। জেনারেলি কিন্তু উপোসের দিনে আমরা সন্দব লবণ বা রক সল্ট যেটা, সেটাই কিন্তু খেয়ে থাকি, নর্মাল সল্ট নয়। তাই তোমরা কখন খাচ্ছ সেই হিসেবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবে। আর যে গ্রিন পেস্টটা বানিয়ে রেখেছিলাম আমরা ধনে পাতা আর পুদিনা পাতা, সেটাও এবার অ্যাড করে দিচ্ছি। সব কিছু দিয়ে এবার মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট ভালো করে আমাদেরকে একটু ভেজে নিতে হবে। এতে করে সাবুদানা আলু সব কিছুর গায়ে কিন্তু গ্রিন পেস্ট সাথে লবণ সব কিছু ভালোভাবে মিশে যাবে। তাই গ্যাসের আঁচ মিডিয়াম বা হাইতে রেখে কিন্তু ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ রোস্ট করে রেখেছিলাম চিনেবাদাম, সেটা দিয়ে দিচ্ছি। আরও সব কিছু ভালো করে মিশিয়ে নেব মিনিট 2। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের হরিয়ালি সাবুদানা খিচুড়ি। খুব একটা সময় লাগলো কি? একদমই কিন্তু নয়।
আমি এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। সবাই ভালো থেকো, চলো বাই বাই।